আব্দুল্লাহ বিন মুবারককে একজন শিয়া প্রশ্ন করে, ও আব্দুল্লাহ বিন মুবারক, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, মর্যাদার দিক দিয়া আমিরে মুআবিয়া বড় নাকি ওমর ইবনে আব্দুল আজিজ বড়? হযরতে আব্দুল্লাহ বিন মুবারক একটা চমৎকার জবাব দিলেন, বললেন, তুমি কার ব্যাপারে সমালোচনা করেছো? মুআবিয়া তো অনেক পরের কথা, মুআবিয়া তো নবীজির আজাল্লে সাহাবী, মুআবিয়া তো নবীজির আজাল্লে সাহাবী। মুআবিয়া কেন আল্লাহর নবীর যুদ্ধের ডাকে সাড়া দিয়া একজন আদনা নগণ্য সাহাবী, যিনি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে রণাঙ্গনে উপস্থিত হয়, আর এই ঘোড়া রাস্তা দিয়ে চলতে গিয়ে তার নাকের ভেতরে যে ধুলাবালি প্রবেশ করেছে, এই ধুলাবালি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর ওমর ইবনে আব্দুল আজিজের পুরা জিন্দেগীর নেক আমল যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাহাবীর ঘোড়ার পাল্লার বাড়ি হয়ে যাবে। আজকে সাহাবীদের সমালোচনা করা, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের সাথে কোনো তুলনা চলে না, অথচ তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে এবং সমাজের সরল মনা মুসলমানের ঈমান নিয়ে তারা চিনিমিনি খেলতে চায়। রাসূলুল্লাহর প্রতি মহব্বত দেখাইতে গিয়ে, রাসূলুল্লাহর দৌহিত্র হুসাইনের প্রতি মহব্বত দেখাইতে গিয়ে আরেকজন সাহাবীকে তারা কাফের বলে, তারা মুনাফিক বলে। যারা সাহাবায়ে কেরামদেরকে মুনাফিক বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে বাগী বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে, তাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই জন্যে এই ফিতনার জামানায়, এই শেষ জামানায় আজকে আলেমদের সুরত ধারণ করে, আলেমদের বেশভূষা ধারণ করে অত্যন্ত সুকৌশলে মুসলমানের ঈমান বিধ্বংস করার জন্য একদল কুচক্রী মহল, মুনাফিক গোষ্ঠী, শিয়াদের দালাল বাংলার জমিতে তারা প্রবেশ করেছে, মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে চায়। আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের ব্যাপারে গালমন্দ করা, তাদের ব্যাপারে কুৎসা রটানো, তাদের ব্যাপারে বিশুদ্ধার ছড়া, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। বর্তমান সময়ে মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে এমন এক উৎসাহী মানুষ আছে, যা মুহররম মাস আসলে পড়ে আহলে বাইত, নবীজির শানে, সাহাবায়ে কেরামের শানে তারা বিশুদ্ধার করে বেড়ায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ৭২ জন সঙ্গী সাথী নিয়ে কারবালার প্রান্তে ইয়াজিদ এই জালেম শাসক গোষ্ঠীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আজকে একদল শিয়া তাহারা এই কারবালাকে কেন্দ্র করে নবীজির অনেক সাহাবায়ে কেরামের ব্যাপারে বিশুদ্ধার করছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে গালমন্দ করছে। তোর মধ্য থেকে নবীজির আজাল্লে সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহারা মুনাফিক, বাগী, এমনকি কাফের বলতে তারা দ্বিধাবোধ করে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ, সেই ইয়াজিদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাহিনী দ্বারা কারবালার প্রান্তে হযরত ইমামে হুসাইনকে তারা নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু আজকে একদল সেই ইয়াজিদের দোষ বর্ণনা করতে গিয়ে ইয়াজিদের পিতা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক ধরনের অশালীন, অসভ্য
অমার্জনীয়, অশোভনীয়, তাহারা অনেক ধরনের কটু কথা বলে থাকে। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সাহাবী। সেই মুআবিয়ার সমালোচনা করার কোনো সুযোগ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সাহাবীকে আল্লাহর হাবিবের উপর যখন ওহী অবতীর্ণ হতেন তাদেরকে লিপিবদ্ধ করার দায়িত্ব অর্পণ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া হচ্ছে কাতিবে ওয়াহী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হয় সম্পর্কে। কিন্তু সেই মুআবিয়ার ব্যাপারে আজকে আমাদের সমাজে একদল তাহারা মুআবিয়ার ব্যাপারে অনেক ধরনের অশোভনীয়, অশালীন, অমার্জিত কথাবার্তা বলতে থাকে। যারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে, সাহাবায়ে কেরামের ব্যাপারে বিশুদ্ধার করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে নবীজি সমস্ত সাহাবীদের ব্যাপারে রাসূল বলেছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, আমার সকল সাহাবীরাই হচ্ছেন নেই পরায়ণ। এবং নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। রাসূল বলেছেন আমার একজন সাহাবী হচ্ছে আকাশের সমতুল্য, আকাশের তারকার সমতুল্য। তাদের মধ্য থেকে যারা এই সাহাবায়ে কেরামের যে কোনো একজনকে অনুকরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে আরো বলেছেন, রাসূল বলেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করিও না, আমার সাহাবীদের ব্যাপারে কুৎসা রটাইও না, আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করিও না। যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, সাহাবীদেরকে বিশুদ্ধার করে, তাদের সঙ্গে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সিদ্ধান্ত হচ্ছে ইয়াজিদের ব্যাপারে আমরা নীরবতা পালন করি। ইয়াজিদের ব্যাপারে আমরা নীরবতা পালন করি। ইয়াজিদকে আমরা কাফের বলি না, ইয়াজিদকে আমরা দোষী সাব্যস্ত করি, কিন্তু তাহারা ইয়াজিদকে কাফের বলে। এমনকি ইয়াজিদের পিতা আমির মুআবিয়াকে তারা কাফের বলতে দ্বিধাবোধ করে না। সম্মানিত হাজিরিন, এই জন্য এই সময় আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা যদি শিখতে চাই, হক্কানি উলামায়ে কেরামের সংস্রব ছাড়া, হক্কানি উলামায়ে কেরামের মতামত ছাড়া বিকল্প অন্য কোনো রাস্তা তালাশ করলে আপনি গোমরাহ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি রাখে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে গড়া সাহাবায়ে কেরাম কত দামি মানুষ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, হযরতে আব্দুল্লাহ বিন মুবারকের জামানায় আব্দুল্লাহ বিন মুবারককে একজন শিয়া প্রশ্ন করে, ও আব্দুল্লাহ বিন মুবারক, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, মর্যাদার দিক দিয়া আমিরে মুআবিয়া বড় নাকি ওমর ইবনে আব্দুল আজিজ বড়? হযরতে আব্দুল্লাহ বিন মুবারক একটা চমৎকার জবাব দিলেন। বললেন, তুমি কার ব্যাপারে সমালোচনা করেছো? মুআবিয়া তো অনেক পরের কথা। মুআবিয়া তো নবীজির আজাল্লে সাহাবী, মুআবিয়া তো নবীজির আজাল্লে সাহাবী। মুআবিয়া কেন আল্লাহর নবীর যুদ্ধের ডাকে সাড়া দিয়া একজন আদনা নগণ্য সাহাবী, যিনি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে রণাঙ্গনে উপস্থিত হয়। আর এই ঘোড়া রাস্তা দিয়ে চলতে গিয়ে তার নাকের ভেতরে যে ধুলাবালি প্রবেশ করেছে, এই ধুলাবালি যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর ওমর ইবনে আব্দুল আজিজের পুরা জিন্দেগীর নেক আমল যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাহাবীর ঘোড়ার পাল্লার বাড়ি হয়ে যাবে।
আজকে সাহাবীদের সমালোচনা করা, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের সাথে কোনো তুলনা চলে না, অথচ তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে এবং সমাজের সরল মনা মুসলমানের ঈমান নিয়ে তারা চিনিমিনি খেলতে চায়। রাসূলুল্লাহর প্রতি মহব্বত দেখাইতে গিয়ে, রাসূলুল্লাহর দৌহিত্র হুসাইনের প্রতি মহব্বত দেখাইতে গিয়ে আরেকজন সাহাবীকে তারা কাফের বলে, তারা মুনাফিক বলে। যারা সাহাবায়ে কেরামদেরকে মুনাফিক বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে বাগী বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে, তাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই জন্য এই ফিতনার জামানায়, এই শেষ জামানায় আজকে আলেমদের সুরত ধারণ করে, আলেমদের বেশভূষা ধারণ করে অত্যন্ত সুকৌশলে মুসলমানের ঈমান বিধ্বংস করার জন্য একদল কুচক্রী মহল, মুনাফিক গোষ্ঠী, শিয়াদের দালাল বাংলার জমিতে তারা প্রবেশ করেছে, মুসলমানের ঈমান নিয়ে চিনিমিনি খেলতে চায়। আমি আপনাদের খিদমাতে আরজ করতে চাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের ব্যাপারে গালমন্দ করা, তাদের ব্যাপারে কুৎসা রটানো, তাদের ব্যাপারে বিশুদ্ধার ছড়া, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহব্বত দেখাইতে গিয়ে নবীর আরেক সাহাবীকে আমি কাফের বলে দিলাম। আমি কোন ধরনের মুসলমান, আমি কত বড় আশিকে রাসূল হইলাম যে নবীর সাহাবী একজনকে আমি কাফের বলি, আরেকজনের ব্যাপারে আমি মহব্বত অন্তরের মধ্যে লালন করি। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হয়ে থাকেন তাহলে সমস্ত সাহাবীদের ব্যাপারে আপনি ইনসাফের সাথে কথা বলবেন, সাহাবীদের প্রতি সম্মান রেখে এবং যথার্থ ইজ্জত রেখে আপনি কথা বলবেন। এই জন্যে আজকে এই ফিতনার জামানায় যারা সাধারণ মানুষ আছেন আপনারা বিভ্রান্ত হবেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, মুআবিয়া নবীজির কাছ থেকে 63টা হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে 5টি বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, 5টি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে এবং তিনি 4টা হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম হযরত মুআবিয়া থেকে গ্রহণ করেছেন এবং অন্যান্য হাদিস সিয়াসিত্তা সহ এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। যদি মুআবিয়া সাহাবী না হতেন এবং যদি মুআবিয়া বিশ্বস্ত না হতেন তাহলে কোনো ইমাম ওনার হাদিস গ্রহণ করতেন না। আমরা সকল সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, রাসূলুল্লাহকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্য থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি থেকে, মা বাবা থেকে, এমনকি নিজের আত্মার থেকে বেশি মহব্বত না করবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অন্তর দিয়ে, আমাদের প্রাণের চেয়ে রাসূলুল্লাহকে বেশি আমরা ভালোবাসি। রাসূলুল্লাহকে আমরা অন্তর দিয়ে আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসি এবং রাসূলুল্লাহর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আমাদের ভালোবাসা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা কারবালার প্রান্তে ওনার সঙ্গী সাথীদেরকে যারা নির্মমভাবে শহীদ করেছে আমরা তাদেরকে ঘৃণা করি এবং তাদেরকে আমরা দোষী সাব্যস্ত করি। কিন্তু এই দোষের কারণে হযরত মুআবিয়াকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। মুআবিয়ার ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম অক্ষমত যে ইমাম হযরত মুআবিয়া হচ্ছেন নবীজির সাহাবী। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের প্রতি অগাধ ভালোবাসা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমরা যেন পরিপূর্ণভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।